লাভলু ভাইয়ের সেই রব উড়েছে, সেই তারিখ দিয়ার সেই লাভলু ভাইয়ের সেই মার্কারে ভাই সেই রব উড়েছে, সেই বাগড়া ইউনিয়ন সেই রব উড়েছে, সেই বড়াপুরায় সেই পানপুরিয়ায় সেই রব উড়েছে, সেই তারিখ দিয়ার সেই রব উড়েছে। যিনি টাঙ্গাইল ৬-এর ধানের শীষের কাণ্ডারি মনোনয়ন নিয়ে এসেছেন, এখানে উপস্থিত আছেন যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এই লাভলু ভাইকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য, সেই ফারুক আহমেদ। উপস্থিত আছেন অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। নাম বলে না, সবাই বুঝছে এরা যারা বসে রয়েছে কেউ কাছে কম না, সবাই বললে মানুষের মন খারাপ মন খারাপ করবো না। সবাই বুঝছে। আজ আমরা এখানে দুইটা শ্রেণী, একটা হলো রাজমিস্ত্রি গ্রুপ আর একটা হলো ঢালাই গ্রুপ, না কি বলেন? যারা রাজার কাজ করে, কি কাজ করে? স্থাপনা সৃষ্টি করে, কথা ঠিক কিনা? আপনাদের নেতা লাভলু ভাইয়ের বিরুদ্ধে ৩৫ থেকে ৪০ জন নেতৃবৃন্দ বিরোধিতা করেছিল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এখানে ডিবি রিপোর্ট, এনএসআই রিপোর্ট, থানার রিপোর্ট, প্রশাসনিক টিএনও সাহেবের রিপোর্ট, এই যে যত রিপোর্ট সব আপনাদের ভাই লাভলুর পক্ষে গিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই যত প্রকার এরা ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া লাভলু ভাইকে নমিনেশন দিয়েছেন। খুব সম্ভবত একটা ডেটও ঘোষণা হয়েছে, ডিসেম্বরের ৭ তারিখ তফসিল ঘোষণা হবে, ফেব্রুয়ারির ৫ তারিখ নির্বাচন হবে, সম্ভব একটা ডেট হয়ে গেছে অলরেডি। যারা এখনো বিরোধিতা করতেছে, বুকার স্বর্গে তারা বাস করতেছে, তারা বুকার স্বর্গে বাস করতেছে, তারা এখনো বুঝতে পারে নাই লাভলু কি জিনিস। নির্বাচন হোক, আমরা লাভলু ভাইকে এমন ভাবে বিজয়িত করব ধানের শীষে ভোট দিয়ে, যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে, যারা আজ বলতেছে লাভলুকে নমিনেশন দেওয়ার কারণে একটি বাড়িতে মানুষ মারা গেলে যেমন নিস্তব্ধ হয়ে যায়, ঠিক নাগরপুর দেলদুয়ারে একই পজিশন সৃষ্টি হয়েছে। আসলে কি তাই হয়েছে? না না না। এই যে লাভলু ভাই যে প্রোগ্রাম করতেছে, এই প্রোগ্রামের রিপোর্ট যাচ্ছে না অবশ্যই। তাহলে এরা যারা মিথ্যা ভাবে অহংকার করে, মিথ্যা অহমিকায় তারা এই সমস্ত কথা বলতেছে, তারাই একদিন বেঁচে যাবে, তারাই একদিন বেঁচে যাবে। লাভলু ভাইয়ের শির আল্লাহ উঁচু করে ধরেছে, আল্লাহ উঁচু করেই রাখবে। একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিট বিক্রি করতেছে, বেহেশতের মালিক কে বলেন তো? আল্লাহ। বেহেশতের মালিক হলো আল্লাহ। যে বেহেশতের টিকিট বিক্রি করতেছে সে কি জান্নাতে যাবে বলে আপনাদের বিশ্বাস? না। তারা বলতেছে অমুক মার্কায় ভোট দিলেই জান্নাতের টিকিট পাওয়া যাবে। এই রকম মিথ্যা প্ররোচনামূলক বক্তব্য দিয়ে ইসলামকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তারা জায়গায় জায়গায় বক্তব্য দিচ্ছে, বলছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, অথচ ৮২ জায়গায়, কোরআনের ৮২ জায়গায় বলা আছে নামাজ সম্পর্কে, তাগিদ দেওয়া আছে সালাত সম্পর্কে। তাছাড়া আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিন ব্যক্তির জন্য মেরাজ স্বরূপ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীন ইসলামের স্তম্ভ। আসসালাতু কান্তারাতুল ইসলাম, নামাজ দ্বীন ইসলামের সেতু। যে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, জান্নাতে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, সেইটাকেই বলতেছে তারা নামাজ জান্নাতে নিতে পারবে না।
নামাজ নাকি জান্নাতে নিতে পারবে না, এই ধরনের কথা বলতেছে। কেন বলতেছে জানেন? তারা মনে করতেছে আমরা এই সমস্ত মিথ্যা কথা বলে সংখ্যালঘুদের ভোটগুলো যেন কালেকশন করতে পারি। এরা নিশ্চিত একটা মিথ্যা এবং মুনাফেকের দলে বাস করতেছে। তারা নিজের স্বার্থের জন্য কোরআনকেও বিকৃতি করতেছে। আমরা চাই না ওই সমস্ত মিথ্যাবাদী আমাদের মাঝে আসুক। এই যে লাবলু ভাই, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুধু নামাজ পড়েন না, কোরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন, তার তাহাজ্জুদও কামাই হয় না। তাকে কি আমরা ইমানদার বলতে পারি না? অবশ্যই। আর তারা কি বলে? তারা বলে দানের শীষে ভোট দিলে তারা জাহান্নামী। দেখছেন কথাবার্তা, কি জালিয়াতি কথাবার্তা। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আপনারা যারা ঢালাই গ্রুপে আছেন, যখন এক জায়গায় ঢালাইতে যান, 20 জন 25 জন 30 জন যান, রাস্তায় যাবেন, শুধু একটা স্লোগান দিবেন, নিজের খায়া লাভলু ভাই, কি নিজের খায়া লাভলু ভাই, দানের শীষে ভোট চাই, নিজের খায়া লাভলু ভাই, দানের শীষে ভোট চাই। এই স্লোগানে সারা নাগরপুরকে একদম কম্পমান করে তোলেন। দেখবেন যে 90 থেকে 95% ভোট এই লাবলু ভাই পেয়েছে। যদি লাবলু ভাই 90 থেকে 95% ভোট পায়, শুধু এমপি হবে না, এই ভোটের একটা আনুপাতিক হার সৃষ্টি করে তাকে আপনারা দেখবেন একটা প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে, একটা প্রতিমন্ত্রীও করে দিতে পারে ইনশাআল্লাহ। আপনারা চান না আমাদের মাঝে একটা মন্ত্রী আসে? চান তো? তাহলে যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো করবেন তো? শুধু নিজের ভোট দিলে হবে না, আমাদের ভোট আদায় করে নিতে হবে পাবলিকের কাছ থেকে। আমরা বাড়ি বাড়ি যাব, যার ফ্যামিলি তো আমরা করবই। আমরা শুধু মুখে মুখে লাবলু ভাই ধানের শীষে ভোট চাই, এই কথাটাই আমাদের প্রমাণ করে দিতে হবে যে আমরা লাবলু ভাইয়ের বিকল্প আর কিছু চাই না। কি বলেন? আসলে একটা সুন্দর মনের মানুষ। এই যে একটু আগে যে কয়টা কথা বলেছে, কত মূল্যবান কথা, ঠিক কিনা? কত মূল্যবান কথা সে বলেছে। এরকম কথা সবাই বলে না। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। আমি মনে করি মাছি কোথায় কোথায় বসে? বিষ্ঠার মধ্যে বসে, মধুর মধ্যে বসে, গুড়ের মধ্যে বসে, আর মৌমাছি শুধু ফুলের মধ্যে বসে, মিষ্টির মধ্যে বসে। আপনারা কেউ ওই মাছির দলে যাবেন না, মাছি হওয়ার দরকার নাই। আমাদের হতে হবে মৌমাছি, আমাদের হতে হবে মৌমাছি। আমরা মৌমাছির দলে আছি, আমরা মাছির দলে যাব না। কি বলেন? সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। কারণ ভাই অনেক সময় গয়হাটা দিয়ে আসছে এবং অনেক পরিশ্রম করেছে। তার দিনরাত 24 ঘন্টা শুধু পরিশ্রম করতে হয়। কাদের জন্য? আমাদের জন্য পরিশ্রম করতেছে, আমাদের জন্য পরিশ্রম করতেছে। আমরা চাই লাবলু ভাই সুস্থ থাক, সুস্থভাবে আগামীতে আমাদের মাঝে এমপি হবেই তো ইনশাল্লাহ। কি বলে? ইনশাআল্লাহ এমপি হবে ইনশাল্লাহ। শুধু এমপিতে আমরা খুশি না, আমরা চাই একজন প্রতিমন্ত্রী হতে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন নামাজ শেষে দোয়া করবেন, আল্লাহ পাক যেন লাবলু ভাইকে শুধু এমপি না মন্ত্রী পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ পাক যতদিন হায়াত দারাজ করেছেন লাবলু ভাইকে, সে যেন ধানের শীষের কাণ্ডারি হয়েই থাকতে পারে। এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের পক্ষ থেকে এই